কিন্তু বন্ধু, পৃথিবীর যেখানে যেমন বিপদ হোক আপনি সাহায্যের জন্য একজনকে পাবেন। কিয়ামত এমন একটা দিন, আপনার বিপদ আপনাকেই উদ্ধার করতে হবে, সাহায্যের একটা লোক পাওয়া যাবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিন যতগুলি লোক কিয়ামতের মাঠে হাজির হবে, সব বলবে নাফসি নাফসি। আদম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, হুদ বলবেন নাফসি নাফসি, শীস বলবেন নাফসি নাফসি, ইব্রাহিম বলবেন নাফসি নাফসি, ইসমাইল বলবেন নাফসি নাফসি, মুসা বলবেন নাফসি নাফসি, ঈসা বলবেন নাফসি নাফসি। এর ভিতরে একটা আওয়াজ বেরিয়ে আসবে, উম্মতি। ওটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন, উম্মতি রে, কতবার তোদেরকে আমি বুঝিয়েছি। শুধু আমি বুঝাইনি, আল্লাহর কত গোলাম কত জালসাই বুঝিয়েছে। আজকের দিনের জন্য কতজন কত কথা তোদেরকে বলেছে, তোদের কি বুঝে আসেনি? নাফসি নাফসি সবাই বলবে। এমনকি হজরতে নূহ আলাইহিস সালাম, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, জলিল কদর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম হচ্ছে আল্লাহর খলিল। হাঁটু দুটো মাটিতে গেড়ে দেবে, আর পাছাটা পায়ের গোড়ালির ওপরে রাখবে, হাত দুটি প্রসারিত করে কাঁদবে আর বলবে, মাবুদ মাবুদ, আমি নবী ইব্রাহিম আমার মেয়ের জন্যে, বিবির জন্যে, ছেলের জন্যে দরখাস্ত দিইনি, আমি নিজেকে কি করে উদ্ধার করব? এর নাম হচ্ছে নাফসি নাফসি, এরই নাম কিয়ামত। আরে তোদের দুজনে তো সাহস খুব দেখছি। কিয়ামতের কথা চলছে, তোরা বাদাম আর ডিম নিয়ে ভিতরে ঘুরছিস। সেটা কি তোরা দোকান পেয়ে গেছিস? আমার নামে খুব বদনাম আছে। চাওয়ালা পাঁপড়ওয়ালা খালি আমাকে ঢুঁড়ছে, কোথায় একা পাবে, পিঠে লম্বা করে দেবে ওরা। তোর মনে হচ্ছে যে এইটাকেও মার্কেট করে দিই তো? এর নাম কিয়ামত। ভাই আমার, কঠিন শীতের রাতে বসে আপনারা শুনছেন, আমাকে অবাক লাগছে। সেই কিয়ামতের দিনে আল্লাহ বলবেন হাসর বাড়িতে এলান হবে, কিছু এলান হবে, কিছু এলান হবে। যেমন ঘোষণা হয় মাইকে, এই যে আমার বসার আগে ঘোষণা করলো, যারা খাননি মাদ্রাসায় যান, খেয়ে নেন, এরকম ঘোষণা হবে কিয়ামতের মাঠে। তার মধ্যে একটা ঘোষণা হবে, কোরআনে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলা হবে। সূরা ইয়াসিনে আছে, হাসরবাসীকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে বেঈমানের দল, নাস্তিকের দল, কাফেরের দল, হে তাগুত শক্তির দল, যারা আল্লাহকে পরোয়া করেনি, কোরআন হাদিসকে যাদের কোনো রকম পরোয়া হয়নি, তোমরা আজকে ঈমানদারদের ভিতর থেকে বাইরে বের হয়ে যাও, মুমিন মুত্তাকির দলে তোমরা থাকবে না। এই কথাটা আল্লাহ যখনই বলবে, আগেকার যুগে যে ভুট্টা মা বোনেরা খোলাতে ভুট্টা দিয়ে এমনি করে নেড়ে 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 ভুট্টাকে ভালো করে ভেজে দিত। যখন দেখতেন বালুটা তাপ হয়ে গেছে, ভুট্টা দেওয়া হয়েছে, ভুট্টাকে নাড়তে নাড়তে কোনো একটা ভুট্টা দুম করে ফুটে দিয়ে খোলার বাইরে দিয়ে পড়ে যেত। ওই রকম বেঈমানেরা ঈমানদারদের থেকে বাইরে গিয়ে পড়ে যাবে, কোনো উপায় থাকবে না। গোটা মাহশারের ময়দানটা একজন কন্ট্রোল করবেন, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ।
গোটা হাসরের ময়দানটা একজন কন্ট্রোল করবে, তার নাম আল্লাহ। কি কঠিন দিন হবে ভাই আমার সেদিন। বিবি পরিচয় দেবে না, ছেলে পরিচয় দেবে না। ওই হাসরের ময়দানে আরো এলান হবে, ইয়া উলিল আলবাব, উলিল আলবাব, ও হাসরবাসীরা, তোমাদের ভিতরে যারা জ্ঞানী আছো চলে এসো, বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। এবার জ্ঞানী ব্যক্তিকে আমি বলবো আমি জ্ঞানী, আপনি বলবেন আমি জ্ঞানী, মুহাদ্দিস বলবে আমি জ্ঞানী, বক্তা বলবে আমি জ্ঞানী, ডাক্তার বলবে আমি জ্ঞানী। কাদের করে নেবে না, লাও আমাকে তোমাদের সঙ্গে লাও, জান্নাতে নিয়ে চলো। বলে তুমি কি না, বলে আমি ডাক্তার, বলে ভাগ সামনে থেকে নেই থাবড়ে দিব। তুমি আমি নূর মোহাম্মদ, বলবো আমাকে নিয়ে চলো জান্নাতে। তুমি কে না, বলে আমি জ্ঞানী। কেমন জ্ঞানী, বলে আন্তর্জাতিক বক্তা, দেশ বিদেশে বক্তব্য রেখেছি, ভাগ সামনে থেকে নাইলে থাবড়ে দিব। কাউকে লিবে না, লিবে না। তখন প্রশ্ন করা হবে তাইলে তোমরা কাকে জ্ঞানী বলছো? ওরা তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী ব্যক্তি ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে, হার হালাতে আল্লাহকে ডেকেছে। মানুষ তাকে দেখে পাগল বলেছে, কিন্তু সে আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। এবং সে বলেছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আমাদের রব, আপনি যা সৃষ্টি করেছেন কোনটা বাতিল নয়। ফাকিনা আযাবান নার, মাবুদ রে, তোমার জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে তোমার জাহান্নাম থেকে মুক্তি দাও। এরাই হলো জ্ঞানী। বন্ধুরে আমার, আবার কিয়ামতের মাঠে এলান হবে, ও উজিয়াল কিতাব ওয়াজিআ বিন-নাবিয়্যিন ওয়াশ-শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। হাসরবাসী রে, ওয়া উদিয়াল কিতাব, হাসরবাসী তোরা যতজন আছিস সমস্ত লোকের একটা একটা করে সার্টিফিকেট আমি আল্লাহ বানিয়েছি, সেগুলো জমা করে নিয়েছি। যে আসবি তাকে সার্টিফিকেট দিয়ে দেব, জান্নাতে দেব না জাহান্নামে দেব। সার্টিফিকেট পরে নিবি, রাস্তা ধরে নিবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। ডান হাতে সার্টিফিকেট দেব, হিসাব আসান হয়ে যাবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। হাসরবাসী রে, তুই তোর আমল নামা নিয়ে চলে যা। আর যার বাম হাতে সার্টিফিকেট দিব, পেছন দিকে দিব, আধারে দিব, ওই লোকটা সুবুরা বুঝে নিব আমাকে জাহান্নাম যেতে হবে। তাই সে মওতকে ডাকবে, মওত আয়, আমাকে সরিয়ে দে, আমি এখান থেকে অন্য জায়গা চলে যাই, তাহলে জাহান্নাম আর যেতে হবে না। আল্লাহ বলছে তুই মওতকে ডাকবি, ওয়াইসলা সাইরা, মওত আসবে না, বরং তোর কাছে জাহান্নাম আসবে। লাভ হবে না, চিল্লিয়েও লাভ হবে না, চিল্লিয়ে লাভ হবে না। আল্লাহ বলছেন আয়, যখন আমার কাছে আসবি দুইটি জিনিস সঙ্গে নিয়ে আসবি, খালে হাতে আসবি না। আমল নামা নিতে গেলে আল্লাহর কাছে দুটো জিনিস লাগবে, দুটো জিনিস জমা দিবি, আমল নামা পেয়ে যাবি। ওয়াজিআ বিন-নাবিয়্যিন ওয়াশ-শুহাদা
যে নবীর তুই উম্মত ওই নবীকে সঙ্গে করে নিয়ে আসবি, আর তুই যে পৃথিবীতে আমল করেছিলে ওই সাক্ষীটা সঙ্গে আনবি। এই চাওয়ালা, চলে আমার কাছে, চলে সিধা চলে এখানে। আবার দাঁড়িয়ে আছে ও ডাকছি এখানে, তো ওইখানে যা, উঠিয়েন না ভাই আমার, আপনাদেরকে একবার 12টা বাজিয়ে ছেড়ে দেবো, আর 9টা মিনিট উঠিয়েন না। আল্লাহ যখন ডাকবেন আয়, সঙ্গে দুটি জিনিস নিয়ে আই। বেঈমানেরা তো আল্লাহর সামনে যেতে পারবে না, বেঈমানেরা তো পৌঁছাতে পারবে না, তারা তো ওইখানেই ঘুর 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 করবে আঁধারের ভিতরে। সূরা হাদীদের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসসুরিন লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। মুনাফিকরা আঁধারে ঘুর 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 করবে, আর ওরা বুঝতে পারবে আমার সাথী, আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার ভাতিজা, আমার ভাগনা, আমার মামা, আমার খালু আল্লাহর কাছ থেকে নূরের আলো পেয়ে গেছে, জান্নাতের ঘোষণা পেয়ে গেছে। সে তো নূরের আলো দেখে পুলসেরাতে হাঁটবে। তখন ওই বেঈমান বলবে, মিন নূরি নাকতাবিস মিন নূরিকুম, ও আমার মামা, চাচা, তোমার নূরের সঙ্গে আমাকে নিয়ে নাও। খালা রে, বেটি রে, ও বহিন বেটি, একবার উঠে যা, তুই আল্লাহর কাছ থেকে নূরের আলো পেয়ে গেছিস, জান্নাত চলে গেছিস। মা আমার, খালা বলে কি তোর মনে নাই, একবার তোর সঙ্গে আমাকে নিয়ে নে। ও তখন বলবে, ওকে বলানো হবে, বলো তোমার সঙ্গে যে যেতে চাইছে ওকে বলো, কিলার দিও ওরাকুম ফালতামিসু নূরা, তুমি ফিরে যাও, আমি যেখান থেকে নূর এনেছি সেইখান থেকে নূর নিয়ে এসো। ফিরে যাও বলতে দুটো ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো, আবার তুমি পাকুড় জেলা ঝাড়খণ্ড পালিতে ফিরে যাও, দেখো গা সেখানে মসজিদ আছে। আর সলাত নূরুন, নামাজ হচ্ছে কিয়ামতের দিনের নূর, কবরের নূর। আমি সালাত পড়েছিলাম, তুমি পড়নি, ওই পালিতে গিয়ে আবার নামাজ পড়ে এসো, কিয়ামতের দিনে নূরের আলো ঝকমক হয়ে যাবে। ও তো মনে মনে ভাববে সব তো ধ্বংস হয়ে গেছে, আর নূর পাওয়া যাবে না। আর ফিরে যাও দ্বিতীয় ব্যাখ্যা, ওই যে পেছনে বিরাট সম্ভারের মালিক আল্লাহ বসে আছে, এই নূরটা আমি কোনো ফ্যাক্টরি থেকে আনিনি, কোনো দোকান থেকে আনিনি, আল্লাহ আমাকে দিয়েছে। তুমি আল্লাহর কাছে ফিরে যাও, দেখো আল্লাহ তোমাকে নূর দেবে। আস্তে করে আল্লাহর দিকে দেখতে যাবে, আল্লাহকে দেখতে পাবে না। তখন এই লোকটা পুলসেরাতে হাঁটতে শুরু করবে, মনে মনে বলবে, মনে যদি ওর সাথ ছেড়ে দিই তাহলে আমি ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব। দৌড় মারবে ওকে ধরার জন্যে। পুলসেরাতে যখন ওর কাছাকাছি আসবে, বিসুরিল্লাহু বাবুন, দুইজনের মধ্যখানে একটা দেওয়াল তৈরি হয়ে যাবে আল্লাহর কুদরতে। তার ভিতরে একটা ছোট দরজা থাকবে, ওইটার ভিতরে মাথাটা ভরে দিয়ে কি দেখবে, বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। যে লোকটা দেওয়ালের ভিতরে চলে গেল, আল্লাহ রহমতের ভিতরে চলে গেল, আওতাভুক্ত হয়ে গেল। আর যে লোকটা বাইরে রয়েছে, আল্লাহ জাহান্নামের আগুনকে দুধের মতো ফাঁক দিয়ে ওর পায়ের কাছে এনে দেবে, শোয়া পোকার মতো টপ করে জাহান্নামে পড়বে। আর তখন জাহান্নাম থেকে চিৎকার করে বলবে, কি বলবে, জাহান্নামে পড়বে আর বলতে থাকবে, ক্বালু আলাম নাকুম মাকুম, ক্বালু বালা ইনাদুনা আলাম নাকুম মাকুম। চিৎকার মেরে বলবে, ও বন্ধু, ভাই,
আয় ভাতিজা, ওরে বহিন বেটি, ওরে আমার খালা, আমি কি তোমার সঙ্গে ছিলাম না? দুঃখে সুখে কি তোমার পাশে দাঁড়াইনি? তখন ওই জান্নাতীটা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জা আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। বন্ধুরে, তুমি আমার সঙ্গী ছিলে, সব কথা মনে পড়েছে, কিন্তু তোমার ব্যাপার আমার ব্যাপার আলাদা হয়ে গেছে। দিনের ব্যাপারে তুমি সন্দেহ করতে, আজকের দিনের ব্যাপারে তোমার বড় অপেক্ষা ছিল, কিন্তু আজকে সত্য ঘটনা ঘটে গেল, বুঝে নাও তোমার অবস্থা কি হবে। হাত্তা জা আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। এমন সময় আল্লাহর আওয়াজ দুইজনের আওয়াজের মাঝে পৌঁছে গিয়ে বলবে, ধোঁকাবাজকে চির ধোঁকার জায়গায় দিয়ে দাও, হে ঈমানদার কে বেঈমান থেকে আলাদা করে দাও। যে লোকরা বেঈমান হবে কিয়ামতের মাঠে তাদের এই হালাত হবে, আর ঈমানদার যে হবে টক 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 করে আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বি এখনই শুনলাম আপনি আমলনামা দেবেন, আমার আমলনামা দেন। আমার রব হাসবেন, আমার নাম মজাক করবেন। আমার রব ওই গোলামকে বলবেন, গোলাম রে, আমি যে বলেছি নবীকে সঙ্গে করে নিয়ে আসবি আর সাক্ষী নিয়ে আসবি, তবেই তোরা আমলনামা নিবি। তুই যে একাই চলে এসেছিস, নবী কই? তখন বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আপনার কুদরতের নজরে দিয়ে দেখেন আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি। যদি আমার দেহে আপনি নবীকে দেখতে পান, মেয়েরা বলবে, আল্লাহ জীবনে বাম হাতে পানি খাইনি, জীবনে বাম হাতে পানি খাইনি, ভাত খাইনি, তোমার নবীকে মানতে গিয়ে আমার শরীরে নবীর সমস্ত আদর্শ লেগে আছে। আল্লাহ খুশি হবেন, বলবেন তোর আমলের সাক্ষী কয়। বান্দা বলবেন, আল্লাহ আপনি তো বলেছেন সীমাহুম ফি উজুহিম মিন আসারি সুজুদ, আমার সাজদার জায়গাগুলো বকরির হাঁটুর মতো ঘাঁটা পড়ে গেছে, আমার হাঁটু গোড়ালিগুলো বকরির মতো হয়ে গেছে, কপালটা আমার কালো হয়ে গেছে, শুধুমাত্র আপনাকে ডাকতে গিয়ে মাবুদ এগুলোই আমার সাক্ষী। ভাইরে, কিয়ামত আখেরাত, কিয়ামত আখেরাত, কিয়ামত আখেরাত দুটো শব্দের নাম বললাম। কিয়ামত কি, আখেরাত কি? একটা লোককে কোর্টের বিচারে কাঠগড়ায় তোলা হয়েছে, ওইটার নাম হচ্ছে কিয়ামত। আর যখন ফাইসালা হয়ে গেল বেকসুর খালাস কিংবা 10 মাসের জেল, এইটা হলো আখেরাত। তো বিচারের দিনটা কিয়ামত, আর জাহান্নাম ভোগের দিনটা হলো আখেরাত। তো আমাদের যে চলার রাস্তা রয়েছে, লম্বা চলছি আমরা, তার মধ্যে একটা সুলুঙ্গ পথ পেরোতে হবে, ওর নাম কবর। সুলুঙ্গ পথটা পার হতে গেলে যেসব মাল দরকার সেই মালগুলো সাথে নিয়ে সুলুঙ্গতে ঢুকতে হবে। আর কিয়ামত হলো একটা বিরাট কঠিন বিকট জায়গা পার হয়ে তারপরে আপনার আমার জান্নাত জাহান্নাম। তো কিয়ামতে যে যে জিনিস লাগবে এই পৃথিবীতে তা তৈরি করে যেতে হবে। তাই একজন বড় বুদ্ধিজীবী বলেছে, পৃথিবীতে যত সফর আছে পাথেয় সঙ্গে নিতে হয়। রুটি, কলা, ভাত, মুড়ি, তুমি দিল্লি যাও, বোম্বাই যাও, ট্রেনে উঠবে, সব খাবারকে সঙ্গে লাও। পৃথিবীর যত সফর আছে তুমি মালকে সঙ্গে লাও। আর আখেরাতের যত সফর আছে মালকে আগে পাঠিয়ে রাখো তোমার রবের কাছে, ঠিক টাইমে আসবে। তা আজকের এই বক্তব্য আপনাদের কাছে দিলাম, কিয়ামত হবেই, আর কিয়ামতের জন্য আমাদেরকে মাল তৈরি হয়ে রেডি হতে হবে। এই জন্যে বলবো, কোনো আল্লাহর গোলাম আছেন কেউ একটা 5,000 10,000 দেনেওয়ালা এই মাদ্রাসার জন্য? 5টা মিনিট উঠবেন না,
আপনাদের হাতগুলো ধরে বলছি, যেহেতু আমার পরে বক্তা নাই। 5টা মিনিট উঠবেন না, দোয়া পড়ে দেবেন ইনশাল্লাহ 5 মিনিট। আমি যদি 5 মিনিটকে 6 মিনিট করি তা আপনারা বলবেন নূর মোহাম্মদ মুনাফিক। কিন্তু এই টাইমের ভিতরে কেউ একটা 5,000 10,000 দেনেওয়ালা আছেন, 1,000 দেনেওয়ালা আছেন, যে গুটি কয়েক লোক বসে আছেন, প্রচণ্ড শীত, হাড় কাঁপানো শীত। এই শীতের ভিতরে যে আপনারা আমি বসে আল্লাহ তৌফিক দিয়েছেন দুটো কথা বলার শোনার, তা আমি একটা 1,000 দেখতে চাইছি। 1 2 3 3জন ব্যক্তি 1,000 করে দেন। এই আমি কালেকশন করবো, তোমার সামনে ঘুরবে কেন? এখন একটা মোবাইল খুলবে না, কুটকুটি লেগে গেছে তো। বলেন কে? বসো। কেউ আছেন আল্লাহর বললাম? একটা 1,000 টাকা একটা দেনেওয়ালা, একটা চাইছি। আল্লাহ বেজ্জিত হয়ে গেলাম নাকি গো? রাগ করে দেন রে ভাই, মাদ্রাসার জন্য চাইছি। কোন আল্লাহর গোলাম আছেন একটা? সুবহানাল্লাহ। অনেক বলার পর ইনশাআল্লাহ গ্যাসুদ্দিন দিলে রহম হয়েছে, দেন। এই যে একটা 1,000 টাকা দিল, আল্লাহ আমার ইজ্জত রেখেছে, আল্লাহ ওর দুনিয়া আখেরাতে সব জায়গায় ইজ্জত রাখুন। বসেন, একবারে দোয়া করে শেষ হবে। আর মাত্র 3 মিনিট আছে, আমি কিন্তু মিনিট পার করব না। আমার ঘড়িতে 4 মিনিট আছে, ওটাতে 3 মিনিট, আমার ঘড়িতেই হোক। 1 মিনিট গেল, 4 মিনিট আছে। আরে আমাকে দে রে বাপ, সোনা মানিক চাইছি আমি, দিছে ওকে। কোন ইনসাফ বলো তো? আমি চাইছি আর ওকে দিছে, যে চাইনি তাকে। আল্লাহর গোলাম আর কেউ আছেন? 1,000 টাকা। হ্যাঁ, টাকা মেরে ওকে কোচলে নিয়েছে, মেয়ে ছেলে দিয়েছে। ওরে আমার খালারে, জাগ্গা সম্মানটা রাখলো আমার। আর কেউ আছেন? কেউ আছেন আল্লাহর গোলাম? 1,000 টাকা আর একটা নগদ, আর একটা, জি। আর 3 মিনিট আমার ঘড়িতে, 3 মিনিট নাই, 2.5 মিনিট আছে। সুবহানাল্লাহ। 1,000 টাকা আর একটা, 500 টাকা করে বলেন, 500 টাকা করে বলেন। জি ভাই, জি এদিকে কোরআন শিক্ষাটা এই টেবিলে চাপিয়ে দেন, টেবিলে নামিয়ে দেন। কোরআন শিক্ষাটা এই টেবিলে চাপিয়ে দেন, ওই টেবিলের নিচে নামিয়ে দেন। ভাইয়া আমি দোয়া পড়ে দিছি, আমার হাতে 2 মিনিট আছে, উঠবেন না কেউ। শেষ খালে টেবিলে একবার হাতটা রেখে যাবেন। আপনি 1 টাকা দেন, আপনি 1 টাকা দেন, 2 টাকা দেন, 5 টাকা দেন। মাশাআল্লাহ, এত বড় সিংহ কোথা লুকিয়েছিল গো? এই দেখো 1,000 টাকা একটা এলো। দেখছি সেক্রেটারি তো ঘরের লোক আছি, ইনশাল্লাহ ওটা এখানে জমা থাকলো। এত লেট আছে, কখন থেকে চাইছি। টেবিলে নামিয়ে দেন। ভাই আমি দোয়া পড়ে দিচ্ছি, আমার হাতে মাত্র আর 1 মিনিট টাইম আছে। আমি ওয়াদা খেলাপ করব না। দোয়া পড়ানোর পরেই সকলে নিজের নিজের টাকা, 1 টাকা কেন 10 টাকা 5 টাকা যে যেমন পারবেন টেবিলে নামিয়ে দেবেন। হ্যাঁ, আল্লাহর কাছে এই মর্মে দোয়া চাইছি, আপনারা বুঝে বুঝে আমিন বলেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে হাসরের মাঠে বিচার করিও না, দয়া করে দাও। আমিন বলে না। ইকবাল হোসেন 1000। হে আল্লাহ, কঠিন কিয়ামতের দিনে তোমার কাছে বিচার চাই না, দয়া চাই। বলেন আল্লাহ আমিন। এ আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাপকে মাফ করো। ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. وقال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها
خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون জাগো জাগো খোদার পিয়ারা ঘুমায়ো নায়া পশু পাখি জেগে করে জিকির আল্লাহ জাগো জাগো খোদার পিয়ারা ঘুমায়ো নায়া পশু পাখি জেগে করে পশু পাখি জেগে করে জিকির আল্লাহ জাগো জাগো খোদার পিয়ারা ঘুমায়ো নায়া মুক্তির তরে মাঝে মুক্তির তরে মাঝে ডাকে বারে বার মসজিদে তোমার তরে জামাত ইন্তজার জাগো জাগো খোদার পিয়ারা ঘুমায়ো নায়ার পশু পাখি জেগে করে জিকির আল্লাহ নামাজ বিনে নামাজ বিনে কেউ না পাবে নামাজ বিনে কেউ না পাবে কবরে নিস্তার বড় আফসোস করতেছে কবরে মরুদার জাগো জাগো খোদার পিয়ারা ঘুমায়ো নায়া রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তা রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তামিমিল খায়র সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই যিনি আমাদেরকে সবচাইতে উত্তম উৎকৃষ্ট করে ভালোবেসে আমাদেরকে তৈরি করেছেন বানালেন তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের সেরা মা আমিনাল্লাহ মুরুদ্দুলাল তাসরি মদিনা মুহাম্মদ মুস্তাফা সকল বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাইরা বাপসিরা মায়েরা বোনেরা আজকের সভাটা মনে হচ্ছে একটা বড় জালসা নয় আলহামদুলিল্লাহ আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন খুব সুন্দরভাবে শোনার ইচ্ছা হচ্ছিল সময় সাথ দিল না খুব মূল্যবান কথা আলোচনা করলেন আরো বক্তাগুলো আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখ লাগছে ওই জায়গাতে কষ্ট বেদনা আছে যেখানে আল্লাহর নিখুঁত নির্ভেজাল কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে মানুষদেরকে পাওয়া যায় না বাজার দিয়ে যখন হাঁটতে আরম্ভ করছে ঠেলাটালি ঘোড়াঘড়ি আরো কত কি হচ্ছে কিন্তু মরিচা পড়া ইমানটা যে তাজা হবে আল্লাহ যে আমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করবেন মাফ করবেন
এই আমরা পবিত্র জায়গাতে কোরআনে মাহফিলে নবীর হাদিসের মাহফিলে যদি আমরা বসি আমরা নেকির অধিকারী হব, এদিকে নাই। যেখানে আমাদেরকে পথভ্রষ্ট করবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেখানে মানুষদের বসার খুব সময় আছে, আমরা সময়ও দিতে পারি। আর যেখানে আমাদের লাভ হবে, এতগুলো আলেম মাগরিবের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত যে আলোচনা, আল্লাহর নিখুঁত নির্ভেজাল কোরআন ও হাদিসের আলোচনাগুলো যেগুলো হলো, যদি আমরা আলহামদুলিল্লাহ যদি কর্ণপাত করে শুনেছি, শুনতে শুনতে কার কথায় কার মনটা গলে যাবে এটা বলা যাবে না। যদি গলে যায়, মনটা বসে যায়, ইনশাআল্লাহ আমাদের আখিরাতটা উজ্জ্বল হবে, আলোকিত হবে, এদিকে আমাদের খেয়াল নাই। যদি খেয়াল থাকতো, যদি মনোযোগ যদি আমাদের থাকতো, আজকের অবস্থাটা এরকম থাকতো না। যেই জায়গাটাকে আল্লাহ ঘৃণা নজরে দেখতে বলেছেন, ভালো নজরে নয়। প্রয়োজন আছে যেতে হবে, প্রয়োজন আছে যেতে হবে, সে বলে নিষেধ নয়। প্রয়োজন হয়ে গেল, কাজ সমাধা হয়ে গেল, চলে এসো। কারণ হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ রাসূল গো আপনি বলে দেন কোন জিনিসটা করতে গেলে, কোন কামটা করতে গেলে আমি জাহান্নাম থেকে কল্যাণ পাবো, পরিত্রাণ পাবো, নাজাত পাবো। আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বাল আমসিক, তুমি সর্বপ্রথমে তোমার জুবানটাকে হেফাজত করো, কন্ট্রোল করো, যেন তোমার জুবান দিয়ে এই লিসান দিয়ে যেন খারাপ বাক্য বের না হয়ে আসে। আর বিনা জরুরতে, বিনা কামে, প্রয়োজন নাই, বাড়ি থেকে বের হয়ে যাবে না। প্রয়োজন আছে তুমি কাজ করতে যাও, বাজারে যাও, চাষ করতে যাও, আরো যে বিভিন্ন কাজগুলো আছে সে কাজগুলো করতে যাও। কাজ হয়ে গেল, বাড়ি চলে এসো। জীবনে যেগুলা করেছো, অন্যায় করেছো কি ভালো করেছো, গুনার কাজ করেছো কি নেকির কাজ করেছো, সেইগুলো তুমি তুলে ধরো আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে তুলে ধরো যে আল্লাহ, এ দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে যে আমরা চলতে আছি, ফিরতে আছি, উঠতে আছি, বসতে আছি, এর মাধ্যমে যদি আমার দ্বারা দিয়ে সাগীরা, কবিরা, জাহিরা, বাতিনা জেনে শুনে যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলছেন, আবকালা খতিয়াতিকা, তোমার জীবনে যেগুলো অন্যায় করে ফেলেছো, যেগুলো পাপের কাজ করে ফেলেছো, এইগুলোকে তুমি তুলে ধরো, বিনা জরুরতে বাড়ি থেকে তোমরা বের হয়ে যেও না। তা আল্লাহ রাসূল এখানে সুন্দরভাবে একটা কথা বললেন যে তোমরা 24 ঘন্টার মধ্যে এক কথায় 12 ঘন্টা যে তুমি বাড়ি থাকলে, ইশারের পরে সালাত আদায় করার পরে তুমি নিজের বিছানায় যাওয়ার পরে এটা চিন্তা ভাবনা করো, গৌর ফিকির করো যে আমি এই 12 ঘন্টার মধ্যে, এই 16 ঘন্টার মধ্যে আমি কি কাজ করলাম। আর এই কাজটা যদি আমার ভিতরে থাকে, রাত 12টা 1টা যখন হয়ে যাবে, আপনার অন্তরে যাইবে যে আমি যাই তাহাজ্জুদের নামাজটা পড়ি, আর নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দুহাত তুলি। যখন আপনি দুহাত তুলবেন, আল্লাহর কাছে যখন চাইবেন, আপনার আমার হৃদয়টা কাঁপবে। আর কাঁপবে যখনই দেখবেন, তখনই আমার চোখ দিয়ে, আপনার চোখ দিয়ে পানি বের হয়ে আসবে। এই পানিটা যদি আমরা বের করতে পারি, কি লাভ! বিশ্বের নবী, দয়াহানের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন, মান যাকারাল্লাহা ফাফাজাত আইনাহু মিন কাসিয়াতিল্লাহ হাত্তা উসিবাল আরজু মিন দামাইহি লাম ইউসাব ইয়াউমাল কিয়ামা। আমার নবী, বিশ্বের নবী, দয়াহানের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ এক কথায় আল্লাহর বান্দা বান্দীরা, আমার উম্মত উম্মতিরা যখন রাতে উঠে যাবে, উঠে যাওয়ার পরে আল্লাহর কাছে যখন দুহাত তুলবে, দুহাত তোলার পরে যদি হৃদয়টা কেঁপে আল্লাহর জমিনে পানিটাকে ফেলে দিতে পারে, সেই পানিটুকুর কত লাভ! আমার নবী বললেন, বিশ্বের নবী বললেন, রহমতের নবী বললেন যে আল্লাহ সেই পানিটুকুর বদলাতে এতই খুশি হবেন, এতই সন্তুষ্ট হবেন। জিন এবং ইনসানের জন্য যে আযাবগুলো আল্লাহ তৈরি করে রেখেছেন, বড় বড় আযাব তৈরি করে রেখেছেন, এই পানিটুকুর বদলাতে আল্লাহ অত্যন্ত খুশি হয়ে ওই বান্দাগুলোর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে জান্নাতি ঘোষণা করে দেবে। আছে কোন জায়গায় প্রমাণ আছে?
যে আমি বাজারে বসলাম, ঘাটে বসলাম, এখানে ওখানে বসলাম, যে আল্লাহ আমাকে মাফ করে দিবে, এক পদে তার জন্য আযাবকে আল্লাহ হারাম করে দিবেন। আর আল্লাহ যদি আমার জন্য আপনাদের জন্য আযাবকে হারাম করে দেয়, তবে আল্লাহ কোথায় স্থান দিবেন? জান্নাতে। তাই যারা রাস্তা পথে ঘুরে বেড়াচ্ছেন তাদের কাছে আমার বুক ভরা আবেদন, আকুল আবেদন, বাড়ি থেকে এসেছেন জালসা শোনার জন্য, আর আজকের এই সভাটা হচ্ছে মাদ্রাসার উন্নতির জন্য, মাদ্রাসার জালসা। একটু আগে শুনলেন যে গ্রামে গ্রামে মাদ্রাসার প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন আছে। কোরআন শিক্ষা আমাদের ভিতর থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকের আমাদের অবস্থাটা এই হয়ে পড়েছে যে আমরা মসজিদমুখী হতে পারি না, শরীয়তমুখী হতে পারি না, আমরা কোরআনমুখী হতে পারি না, আমরা নবী দরদি হতে পারি না, আমরা আল্লাহ দরদি হতে পারি না। একটাই কারণ যে আমাদের ভিতর থেকে ইসলামের শিক্ষা, তিনি শিক্ষা দূরে সরে যাওয়ার কারণে। আজ যদি আমরা এই মাদ্রাসাকে ভালোবাসি, এই মাদ্রাসাকে যদি অন্তরে জায়গা দিই, লাভটা কি আছে? অবশ্যই লাভ আছে। আমি লাভ না হলে তো কোনো কাজ করব না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দরভাবে বলছেন যে আজ যদি আমরা মাদ্রাসাকে ভালোবাসি, মাদ্রাসাকে যদি অন্তরে জায়গা দিই, এই নবীর প্রতিষ্ঠানকে যদি আমরা ভালোবাসি, আমাদের লাভটা কি হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনে বললেন, যারা দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা করলো, অনুসরণ করলো, পায়রাবি করলো, নবী যেই পথে চলতে বলেছেন সেই পথে চললো, এক কথায় নবীকে ভালোবাসলো। আজ দুনিয়ার বুকে নবী নাই, আজ আমরা কাকে ভালোবাসবো? আল্লাহর কোরআনকে ভালোবাসবো, নবীর হাদিসকে ভালোবাসবো, আর কোন জায়গাকে ভালোবাসবো? ভাইরে আমার, বাবাজিরে আমার, মায়েরা বোনেরা আমার, আজ দুনিয়ার বুকে আমরা যদি নবীর প্রেমিক হতে চাই, আল্লাহর প্রেমিক যদি হতে চাই, আমাদেরকে কোরআনের দিকে এগিয়ে যেতে হবে, মাদ্রাসার দিকে এগিয়ে যেতে হবে। আমরা যদি মাদ্রাসাকে ভালোবাসতে পারি, নবীর প্রতিষ্ঠানকে ভালোবাসতে পারি, এটা ইনশাআল্লাহ নবীকে ভালোবাসা হবে। আর যদি নবীকে আমরা অন্তরে জায়গা দিয়ে ভালোবেসে নিতে পারি, তবে আমরা ডাইরেক্ট মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবেসে ফেললাম। আর যদি ভালোবেসে ফেলে দিতে পারি, আমাদের আর কোনো অসুবিধা হবে না, কোনো জায়গায় অসুবিধা হবে না। এবারে আল্লাহ রসুলকে আমরা ভালোবাসলাম, দ্বীনকে ভালোবাসলাম, শরীয়তকে ভালোবাসলাম, আল্লাহর কোরআনকে ভালোবাসলাম, নবীর পায়রাবি করলাম, তবে আমাদের কোথায় স্থান হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনে বললেন, ওরে আমার বান্দা বান্দিরা, মুসলমান নর নারীরা, তোমরা শোনো গো, দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে আমার নবীকে যদি ভালোবাসো, আমার নবীর প্রতিষ্ঠানকে ভালোবাসতে পারো, এক কথাই নবী যেইভাবে চলতে বলেছেন সেইভাবে যদি চলতে পারো, তার হুকুমকে যদি মানতে পারো, আল্লাহ বলছেন যাকে দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে প্রাইজ দিয়েছে, এক কথাই নবী বানিয়েছে, তাকে তাদের সঙ্গে আমি তোমাদেরকে বানাবো। এটা কে বললেন? আল্লাহ। এটা আল্লাহ কোরআনে সুন্দরভাবে বললেন। তো আমরা নবীর সঙ্গে যদি হতে চাই, নবীর যদি আমরা প্রেমিক হতে চাই, তবে প্রতিষ্ঠান এই যে আল আকসা আপনারা তৈরি করে রেখেছেন, মাদ্রাসা শুধু এল আকসাই নয়, দুনিয়াতে যতগুলো মাদ্রাসা আছে, দাউতলা আছে, মাওরিদপুরে আছে, ইসলামপুর আছে, ইসলামপুর আছে, এক কথায় সারা পৃথিবীর বুকে যতগুলো মাদ্রাসা আছে, আমরা যদি এক এক করে ভালোবাসতে পারি, ইনশাআল্লাহ আমরা সেই দিন কিয়ামতের দিন নবীর সঙ্গে হতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। শুধু আল্লাহ নবীর সঙ্গে উঠাবেন তা নয়, والصالحين وحسن أولئك رفيقا
মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আল্লাহর কোরআনকে বাঁচাবার জন্য, শরীয়তকে বাঁচাবার জন্য লড়াই করতে গিয়েছিল, লড়াই করতে গিয়ে যারা মারা যায় তাদেরকে বলা হয় শহীদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন ওই সমস্ত মানুষদেরকে শহীদ ব্যক্তিদের সঙ্গে ওঠানো হবে। নেককার পরেজগার দিনদার আল্লাহ ফিরো তাদের সঙ্গে সেই দিন কিয়ামতের মাঠে ওঠানো হবে। আরো আল্লাহ, আমি শর্টে আলোচনা করছি, বুঝতে পারছেন হাতে খাতা চলে এসেছে আর অনেক রাতও হয়ে গেছে। আমি লম্বা চড়া বক্তব্য দিকে যাইব না, মেন উদ্দেশ্যের দিকে ইনশাআল্লাহ নিয়ত করেছিলাম কিছু আপনাদেরকে শোনাবো, কিছু তথ্য আপনাদের সামনে আলোচনা করব। 2-4-5 মিনিট হলো, হাতে খাতা পড়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরে আপনারা আপন আপন রাস্তা নিয়ে নেবেন। যখন খাতা সামনে এসেছে ইনশাআল্লাহ মধ্যে মধ্যে আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন এবং হাদিসের আলোচনা শোনাবো। কারণ আল্লাহ আমাদেরকে অর্থ দিয়েছেন, মাল দিয়েছেন, সেই দিকে অবশ্যই আমাদেরকে দিতে হবে। আল্লাহর কোরআন প্রচার করার জন্য, কোরআন শিখবার জন্য, শিখাবার জন্য অবশ্যই আমাদেরকে দিতে হবে। তাই আমি আদায় শুরু করার আগে আমি বেশ কিছু আপনাদেরকে দাবি করব না, এমন বেশি দাবি নয়। এখানে যখন এত বড় একটা জলসার আয়োজন করেছেন, অবশ্যই এখানে 20,000 টাকা, 25,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকার দাতা অনেকে এখানে আছেন। তা আমি সর্বপ্রথমে 10 জন ব্যক্তিদের কাছে 10,000 টাকা করে এই রাত্রিবেলায় এই নবীর প্রতিষ্ঠানের জন্য, এই দ্বীনি শিক্ষা যেখানে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসার জন্য আমি 10টা ব্যক্তির কাছে, আল্লাহর বান্দাদের কাছে 10,000 টাকার দাতা কোন এমন আছেন যে আল্লাহর পথে আজকে আমি 10,000 টাকা এই মাদ্রাসায় দিব, আল্লাহর পথে আমি দিব। এগিয়ে আসুন আল্লাহর পথে। এখানে 1,000 দিচ্ছি, 2,000, কিন্তু 10,000 টাকার দান এখন পর্যন্ত একটা মনে হয় নিচে এসেছে। তো যাই হোক, আমি আল্লাহর রাস্তায় আল্লাহর তাকাররুম হাসিল করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য সর্বপ্রথমে কোন এমন আছেন যে আমি নবীর সঙ্গী হব, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করব, আমি একাংশে জান্নাতে যাব, ঈমানকে নিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়ব। তাই আল্লাহর রাস্তায় আপনারা এগিয়ে আসেন এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য। গতবার আলহামদুলিল্লাহ আমি আদায় করেছিলাম, 15 জনের কাছে দাবি করেছিলাম 10,000 টাকা করে। খুব তাড়াতাড়ি এসে আপনারা দিয়েছিলেন। আজকেও সেই মতো নেকির জন্য তাড়াতাড়ি করতে হবে, ছোটাছুটি করতে হবে। কারণ কাল বিশ্বাসের কোনো বিশ্বাস নাই, কখন আল্লাহর ডাক পড়ে যাবে এটা কেউ বলতে পারবে না। তাই আল্লাহর হস্তে সর্বপ্রথমে কোন এমন আছেন আল্লাহওয়ালা কিংবা আল্লাহওয়ালি, যে তিনি প্রতিষ্ঠানকে চালাবার জন্য, মাদ্রাসা চালাবার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, এই শরীয়তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লেন মাওলানা সাহেব এই মাদ্রাসায় আমি 10,000 টাকা দিলাম। আপনারা খুব তাড়াতাড়ি এগিয়ে আসেন। আমরা যে টাকাগুলো চাই, আপনাদের কাছে যে দাবি করি, অ্যাকচুয়ালি যদি দেখা যায় এই সমস্ত মাল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ যদি না দিত তবে আমরা কোথায় পেতাম? আল্লাহ আমাদেরকে অবশ্যই দিয়েছেন। সূরা মুনাফিকুন দ্বিতীয় রূপ যখন আমরা পড়তে আরম্ভ করে দিব, সেখানে আমরা এক এক করে পেয়ে নিব যে আল্লাহ আমাদেরকে অর্থ দিয়েছেন কিনা, আল্লাহ আমাদেরকে মাল দিয়েছে কিনা। সেখানে সচক্ষে আমাদের সামনে প্রমাণ হয়ে যাবে। কারণ আল্লাহ আমাদেরকে ডেকে বলেছেন, আল্লাহ আমাদেরকে ডেকে বলেছেন, যতটা আল্লাহ আমাদেরকে বারবার ডেকে বলেছেন, ডেকেছেন, ততটা আমরা ডাকতে পারি না। যদি আমরা ডাকতে পারতাম তবে একটাও কেউ বেনামাজি হয়ে থাকতাম না, কেউ বেনামাজি হয়ে থাকতাম না, মসজিদমুখী হয়ে থাকতাম। আজান হতে গেলে ছুটে যেতাম আল্লাহর ঘর। এখানে আল্লাহ আমাদেরকে যেন ধরা যেন না পড়ি, তার জন্য মহান আল্লাহ এখানে সুন্দরভাবে ডেকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডেকে বললেন, ঈমানদারেরা, এই কলেমা ভীররা, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। এখানে আমানু ব্যবহার করেছেন। আমানুর জায়গায় যদি আল্লাহ ইয়া আইয়ুহান নাস ব্যবহার করে দিতেন, তবে সারা পৃথিবীর মানুষ হয়ে যেত, সারা দুনিয়ার মানুষ হয়ে যেত। কিন্তু আল্লাহ সারা দুনিয়ার মানুষকে ভালোবাসেন না। যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে ডেকে আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, হে কলেমা ভীররা, হে বিশ্বাসকারীরা, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছ, সৃষ্টিকর্তা বলে মেনেছ, তাদেরকে আল্লাহ ডেকে বললেন, আমি তোমাদেরকে মাল দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, জমি দিলাম, জায়গা দিলাম, বেবি দিলাম, সন্তান দিলাম। ওরে আমার বান্দারা, এতগুলো দেওয়ার পরে আমার ইবাদত থেকে তোমরা বঞ্চিত করে দিও না, বঞ্চিত করে দিও না। যদি বঞ্চিত করে দাও তবে তোমরা ধরা পড়ে যাবে, নোকসানের ভিতরে ধরা পড়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে। তাই আল্লাহ আমাদেরকে সাবধান করে দিলেন, সতর্ক করে দিলেন। তাই আল্লাহর হস্তে আল্লাহর তাকাররুম হাসিল করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য আল্লাহর হস্তে আপনারা এখানে খুব তাড়াতাড়ি চলে আসেন। তাই আক্তারুলের মা নবীর মহব্বতে পড়ে আল্লাহু আকবার ওরে দিয়েছেন 1000 টাকা স্বামীর জন্য। স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার রুহে মাগফিরাতের জন্য সুবহানাল্লাহ সর্বপ্রথমে দিয়েছেন 1000 টাকা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আক্তারুলের মাথায় আবার পর্দার আড়াল হতে 1000 টাকা দান দিল মসজিদ বানাবে। মসজিদ বানাবো বলে মনে ছিল, মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আশা, তাই দিয়ে গেল তোমার আগে 1000 টাকা। ওগো আল্লাহ দয়াময়, তুমি পাকরাপানা জীবনের গুনাহ কাটা করে দাও ক্ষমা। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। আরো এক কথায় আমি শুনিলাম কানেতে, এ দান পাঠাইল তার মৃত্যু স্বামীর নামেতে। তার স্বামী নাই বেঁচে নাই বর্তমান, নীরব কবরে সে করেছে গমন। কবরে যদি থাকে আল্লাহ কোন বিপদেতে, উদ্ধার করে না উমালা নিজ রহমতে। বেহেশতে লেবাসারে দাও পড়াইয়া, বেহেশতে দরজা দাও কবরে খুলিয়া। আমিন সুম্মা আমিন। ওই মতো দিয়েছেন সিরাজ 500 টাকা, আলহামদুলিল্লাহ। শাইম দিয়েছেন 2000 টাকা। এভাবে আপনারা দান দিয়ে পড়াচ্ছেন, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 টাকার দাতা একটাও এখানে নাই। মজলিসে তো লোক আলহামদুলিল্লাহ কেউ নেই বলা যায়, 2-4-5টা। হ্যাঁ, আল্লাহর রাস্তায় আপনারা এগিয়ে আসেন। যদি না দেন তবে মাদ্রাসাগুলো চলবে কি করে? মাদ্রাসাগুলো চলবে কি করে? একটু আগেই বললাম, যদি আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারি, অন্তরে জায়গা দিতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আমরা নবীর সঙ্গী হয়ে উঠতে পারবো। আর যদি আমরা নবীকে ভালোবাসলাম না, নবীর প্রতিষ্ঠানকে ভালোবাসলাম না, আল্লাহর কোরআনকে ভালোবাসলাম না, সেই দিন আমরা বাঁচতে পারবো না। কারণ আমাদেরকে দুনিয়া ছেড়ে যাওয়ার আগে সুন্দরভাবে আমাদেরকে ভালো কাজ করে যেতে হবে। তাই সায়েম আলহামদুলিল্লাহ উনি দিয়েছেন মাদ্রাসা চালাবার জন্য 2000 টাকা। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। সাইয়ম আলী আমার কথা বসেছিল, জবে জান কোতে এসে 2000 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। ওই মতরে কথা বসেছিল, সেও এখানে আসিয়া 1000 টাকা দান দিল। ওই মতরম কথা বললাম, স্ত্রী আবার পর্দার আড়াল হতে 1000 টাকা দান দিল মাদ্রাসা বানাতে। মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আশা, তাই দিয়ে গেল তোমার
তোমার আগে 1000 টাকা। ওই মতো ইমাম কোথা বসেছিল সেও এখানে আসি 1000 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বানা জীবনের গুনাহ খাতা করে দাও ক্ষমা। ওই মতো ফিরোজ আলী এখানে আসিয়া 1000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আশা, তাই দিয়ে গেল তোমার 1000 টাকা। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বানা জীবনের গুনাহ খাতা করে দাও ক্ষমা। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। ওই মকসুবান এখানে আসিয়া 500 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আশা, তাই দিয়ে গেল তোমার আগে 500 টাকা। ওই মতো আমি কোথা বসেছিল সেও এখানে আসিয়া 1500 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। ওই মতো বাদশা কোথা বসেছিল তোমার রাখে মালা 500 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। ওই মতো হানিফ কোথা বসেছিল সেও এখানে আসিয়া 5000 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বানা জীবনের গুনাহ খাতা করে দাও ক্ষমা। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। আর দোয়া করি আমি জান্নাতে তাহার দীর্ঘজীবী করো মাওলা দুনিয়া মাঝার। আর তোমার কাছে পড়ব করি গো মিনতি ব্যবসা বাণিজ্যে যাও তার অন্যতে। যেই দিন লোক সবে হবে দিশাহারা পিলায় তাকে আল্লাহ সারা বান্দা গোরা। যেই দিন লোক সবে হবে পেরেশানি পিলায় তাকে আল্লাহ নবীর হাতের পানি। ওই মতো না ইমান কোথা বসেছিল সেও এখানে আসিয়া 200 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। ওই মতো হোসেন আলী কোথা বসেছিল জুপে ঝাড় করতে এসে 500 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া হোসেনের দান লাও গ্রহণ করিয়া। ওই মতো মাসুদ আলী কোথা বসেছিল সেও খাতায় 100 টাকা লিখাইল। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। ওই মতো আব্দুল লতিফ কোথা বসেছিল জুপে ঝাড় করতে এসে 200 টাকা দান দিল। মাদ্রাসার উপরে যদি ভক্তি না রহিত কেবা তোমার আগে 200 টাকা দান দিত। ওগো বাড়ি দোয়া করি তোমারও কাছে, ওগো বাড়ি দোয়া করি তোমারও কাছে আপদ বিপদ হতে আল্লাহ বাঁচাইয়া নেবে। ওই মতো সাজারুল শেখ কোথা বসেছিল সেও এখানে আসিয়া 5000 টাকা দান দিল। মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আসে, তাই দিয়ে গেল তোমার আগে 5000 টাকা। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বানা জীবনের গুনাহ খাতা করে দাও ক্ষমা। ওই মতো ফিকু শেখ কোথা বসেছিল সেও এখানে আসিয়া 1500 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বানা জীবনের গুনাহ খাতা করে দাও ক্ষমা। ওই মতো মুজিবুল শেখ কোথা বসেছিল জুপে ঝাড় করতে এসে 1000 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। ওই মতো বেনামিতে কোনজন ছিল সবার মাঝে যেমন 1000 টাকা দান দিল। এ বেনামি যদি আল্লাহ দুনিয়াতে না রহিত কেবা তোমার নবী প্রতিষ্ঠানের মহব্বতে পড়ে 1000 টাকা দান দিত। ওগো বাড়ি দোয়া করি তোমারও কাছে আপদ বিপদ হতে আল্লাহ বাঁচাইয়া নেবে। শাহজালাল
শাহজাদপুর থেকে এবার একটা দান এসেছে 1000 টাকা। আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। রাজবুল 2000 টাকা বাকিতে, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি রাখি লেগেছে। হ্যাঁ, তারপরে খালেক শেখ 1000 টাকা, আলহামদুলিল্লাহ। খাবির 1000 টাকা, মহির 1000 টাকা, রজিম দিয়েছে 200 টাকা, আরিফ আলহামদুলিল্লাহ 400 টাকা, বাড়িতন দিয়েছেন 200 টাকা, আলহামদুলিল্লাহ। ইমাদ ইনজামান দিয়েছে 300 টাকা। এইভাবে আলহামদুলিল্লাহ বেনামি তাওয়ার দিয়েছে 1000 টাকা। ফারুক দিয়েছে এখানে 10000 টাকা বাকিতে লিখাছেন, জোড়া হবে না। ফারুক শেষে লিখিয়েছে আলহামদুলিল্লাহ 10000 টাকা। আমি চেয়েছি 10 জনের কাছে 10000 টাকা করে, 10 জনের কাছে 10000 টাকা করে। হ্যাঁ, তো যারা আল্লাহর রাস্তে দিবদিশে মনে করছেন খুব তাড়াতাড়ি দিয়ে পাঠান। মরণ কার কখন চলে আসবে এটা বলা যাবে না। আর আজকের জালসাটা হচ্ছে মাদ্রাসার উন্নতির জন্য, যেখানে ছেলেদেরকে কোরআন শিখে দেওয়া হয়, নবীর হাদিস শিখে দেওয়া হয়, আদর্শবান বানানো হয়, হালাল হারাম তামিজ তাদেরকে শিক্ষা দেওয়া হয়। এক কথায় ইসলামিক কাঠামো অনুযায়ী কিভাবে ছেলে মেয়ে তৈরি করা হবে সেই মাদ্রাসায় শিখিয়ে দেওয়া হয়। তাই আপনারা এই মাদ্রাসার জন্য খুব তাড়াতাড়ি চলে আসুন। আমি 10 জনের কাছে 10000 টাকা করে চেয়েছি, এমন বেশি কিছু টাকা চাইনি। এবারে আসুন, কখন দিবেন? মরার আগে না মরার পরে? হ্যাঁ, এটাও আল্লাহ কোরআনে সুন্দরভাবে বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ বলছেন ওয়ানফিকু, ওরে বান্দারা, ওরে আমার বান্দা বান্দিরা, মুসলমান নর নারীরা, আমি যে তোমাদেরকে মাল দিয়েছে কখন খরচ করবে? ওয়ানফিকু, তোমরা খরচ করো, মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মওত আসার আগে আগে আমার পথে তোমরা খরচ করো। এটা ভাবিও না যে আমি মরে যাব, মরে যাওয়ার পরে আল্লাহর কাছে ধরা পড়বো, দরখাস্ত দিয়ে দুনিয়ার বুকে আসবো। না না না, এটা সুযোগ মিলবে না। আল্লাহ যখন মানুষের হিসাব কিতাব নিতে আরম্ভ করবেন, মানুষ যখন ধরা পড়ে যাবে, আল্লাহর কাছে দরখাস্ত দেওয়ার চেষ্টা করবে, দরখাস্ত দিবে, সেটাও আল্লাহ কোরআনে লিখে দিয়েছেন। ফাসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহ আল্লাহ, দ্বিতীয়বার দুনিয়ার বুকে যাওয়ার সময় দাও, মহলাত দাও, আমি নেককারের মতো হয়ে যাব, পরেজগারের মতো হয়ে যাব, দিন বিরোধ হয়ে যাব, শরীয়তকে মাননেওয়ালা হয়ে যাব, মাদ্রাসার যেটা প্রাপ্য আছে সেটা দিয়ে দেব, আল্লাহ তোমার যেটা হক আছে দিয়ে দেব, মানুষের যেটা হক আছে দিয়ে দেব। আল্লাহ যেতে দাও, যেতে দাও। মানুষ যখন ধরা পড়ে যাবে, আজকে আপনাদের কাছে মাদ্রাসার জন্য দরখাস্ত করানো হচ্ছে যে আল্লাহর রাস্তায় আপনারা দেন, এই প্রতিষ্ঠানকে চালাতে হবে। বহু টাকার প্রয়োজন, একটা সংসার চালাতে গেলে বহু টাকা লাগে, একটা ছেলে মানুষ করতে গেলে তার